ঘরের মধ্যে কোনো কাজের লোক নাই, আমি নিজেও কোনো কাজের লোক রাখি না। এজন্য সকালবেলা ঘরের ধোয়া মোছা থেকে শুরু করে রান্না বান্না থেকে শুরু করে বাচ্চার দেখাশোনা সহ সবকিছু আমি সাঈদ ইবনে আমের শাসক হওয়ার পরে সবকিছু মেনটেন করে তারপরে দরবারে আসি। এজন্য একটু দেরি হয়। আর আমাদের শাসক যদি, আমাদের শাসকদের অবস্থা মানে একদম দেশের মেন না, মধ্যমানের যারা আছে এমপি মন্ত্রী ধরেন আর কি, এই পর্যায়ে গেলেই তো আগে পিছে গাড়িরই তো অভাব, গুন্ডা কুলান না কথা না, গাড়ি গুনতে গুনতে দিন শেষ। খোলাপানি গনে কয়টা গেল, হুন্ডা কয়টা গেল, গাড়ি অমুক ভাইয়ের চরিত্র কি এর মতো পবিত্র আমরা না। হযরত ওমর বললেন সাঈদ ইবনে আমের, আচ্ছা বুঝলাম সকালবেলা দেরি করে আসো, তোমার বিবি অসুস্থ, ঘরে কাজের লোক নাই, এজন্য কাজকর্ম সারো, নিজে কাজ করো। এই 2 নাম্বার অভিযোগ, রাতের বেলা কেন জনগণের সাথে দেখা করো না? মনে আছে নি কথা আপনার? সাঈদ ইবনে আমের জবাব দেয়, ও আমিরুল মুমিনিন, আপনার মনে আছে কিনা 1 বছর আগের কথা? আপনি আমাকে একরকম জোর করে দায়িত্বটা দিচ্ছেন, আমি কিন্তু রাষ্ট্রপ্রধান হইতে চাই নাই, গভর্নর হইতে চাই নাই। আমি আগেই বলেছিলাম আমার ইবাদতের মধ্যে বিঘ্ন ঘটবে। এখন জোর করে আপনি দায়িত্ব দেওয়ার পরে আমি আমার মেন দায়িত্ব, দিনের বেলা দায়িত্ব পালন করি, কিন্তু দিন যখন শেষ হয় রাতটাকে আমি আমার মাওলার জন্য রেখে দিয়েছি। রাতটাকে আমি আমার মাওলার জন্য রেখে দিয়েছি। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 64 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমি রহমান খোদার প্রিয় বান্দা তারা যারা রাতের গভীরে রুকু সিজদা করে, তাহাজ্জুদ করে, আমি আল্লাহকে ডাকে। যখন আমি আল্লাহ শেষ আসমানে নেমে আসি আর বান্দাকে বলি আলা মিন মুস্তাগফিরিন ফাস্তাগফিরালা, আছে কি কোন ক্ষমা প্রার্থনাকারী ক্ষমা করব? আছে কি কোন রিজিক তালাশকারী রিজিক দিয়ে দেব? আছে কি কোন বিপদে পতিত ব্যক্তি বিপদ থেকে উদ্ধার করব? والذين يبيتون لربهم سجدا وقياما, তারা আমি রহমান খোদার প্রিয় বান্দা যারা রাতের গভীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু করে সিজদা করে। আমার রাসূল রুকু করতেন, সিজদা করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সকালবেলা প্রায় সময় আমি আমার রাসূলের পায়ের দিকে তাকায়া দেখতাম, পাগুলো সারা রাত দাঁড়াইতে দাঁড়াইতে পায়ের গোছাগুলো একেবারে ফুলে যাইত, পায়ের গোছা ফুলে যাইত, পায়ের গোছা। সাঈদ ইবনে আমের কি বললেন? যে আমি রাতটাকে দিয়ে দিয়েছি কার জন্য? কার জন্য? জোরে বলেন। আমার কথা আগাইতে হবে। 2 নম্বর প্রশ্নের জবাব হয়েছে নি? 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর অভিযোগ যে আপনি মাসে একদিন অনেক দেরি করে দরবারে আসেন, এটার উত্তর কি? সাঈদ ইবনে আমের বলে, ও আমিরুল মুমিনিন, বিশ্বাস করেন এই যে আজকে আপনার সাথে দেখা করার জন্য যে জামাটা গায়ে দিয়ে আসছি, আমার এই জামাটা ছাড়া আর একটা জামাও নাই, একটা জামাও নাই। আপনি আমার ঘর তালাশ করেন, দুদক লাগতো না, সরকারি লোক পাঠানো লাগতো না, ব্যাংক অ্যাকাউন্ট হিসাব করানো লাগতো না, ঘর খুঁজতে নিয়ে আসেন দান। দ্বিতীয় কোন জামা পাইলে বইলে, আমার এই একটা মাত্র জামা, মাসে একদিন আমি এটাকে সুন্দর করে ধুয়ে দেই, এটা শুকায় না, এটা ভিজা থাকে, আমি ওই ভিজা জামার কাছে দাঁড়ায় থাকি, এটা শুকাই না, আমি গায়ে দিয়ে দরবারে আসি। এরা হচ্ছে শাসক। এমন একজন শাসক থাকবে গোটা পৃথিবী কাউকে দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? আজ পৃথিবীর এই মার কাট অবস্থা, দুর্নীতি, টিচারি, পাটপাড়ি, লুণ্ঠন, চাঁদাবাজি, এই সমস্ত অন্যায় শুধুমাত্র একজন ন্যায়পরায়ণ শাসক নয়, কথা বলে ঠিক কিনা? একজন কোরআনের শাসক থাকলে গোটা পৃথিবী কাউকে দায়িত্ব। ওমরের মতন সাঈদ ইবনে আমের মতন একজন হইলেও চলতো, ঠিক কিনা বলে? আর ওমরের মতন হইলে তো সমস্ত বেঈমানগুলো ভয়ে থরথর করে কাঁপতো, কথা বলে ঠিক? 3 নম্বর প্রশ্নের উত্তর ঠিক আছে? 3 নম্বর অভিযোগের জবাব কি চমৎকার। 4 নম্বর অভিযোগ, আপনি মাঝে মাঝে এরকম মির্গি রোগের মতো এরকম ছটফট করেন কেন? মনে আছে নি? মনে আছে। সাঈদ ইবনে আমের জবাব দেয়,
আমি অমুসলিম থাকা অবস্থায় যখন মুসলমান হই নাই, হযরত খুবাইবকে যখন কাফের বেঈমানরা এরকম ঘেরাও দিয়া কষ্ট দিচ্ছিল, মারতেছিল, পেটের মধ্যে আপনার ওই যে আগুনের কয়লা লাগাই দিতেছিল, পেট জ্বালায় ফেলতেছিল, ওনাকে নির্যাতন করতেছিল, পাথর মারতেছিল জনগণ, ওনার শরীর থেকে রক্ত বের হচ্ছিল, উনি এক আল্লাহকে ডাকতেছিল। আমি তখন সেই জনগণের সাথে একজন দর্শক ছিলাম। আমার ভয় হয়, যদিও মুসলমান হয়ে গেছি, কাল কিয়ামতের ময়দানে এই খুবাইব যদি আমার বিরুদ্ধে অভিযোগ দেয়, ও মাওলা, এই সাঈদ ইবনে আমির তো আমার পাশে দাঁড়ানো ছিল, কেন সে আমাকে বিপদ থেকে উদ্ধার করলো না? আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এটা যখন আমার মনে হয়, এটা যেদিন মনে হয় আমি ভয়ে অস্থির হয়ে যাই, তখন মির্গি রোগের মতন ছটফট করে এরকম পাগলামি করতে থাকি। এক সাহাবীর প্রতি আরেক সাহাবীর কি ভালোবাসা ছিল, কি মহব্বত ছিল বলেন। এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের কি মহব্বত ছিল বলেন। আল মুসলিম আকুল মুসলিমের হাদিসের কি পরিমাণ অনুসরণ ছিল তাদের মধ্যে বলেন। যুদ্ধের ময়দানের মধ্যে এক সাহাবী পানি করছে, আরেক সাহাবী কান্না করতেছে পানির জন্য, বলছে তাকে দিয়ে দাও। উনি কান্না করতেছে, উনি আহত অবস্থায় চিৎকার করতেছে, ওনার কাছে পানি নিয়ে যাওয়ার পরে উনি বলে না, ওনাকে দিয়ে দাও। একটু করে তিনজনের কাছ থেকে ঘুরে এসে যিনি পানি দিতে চাচ্ছিলেন, এসে দেখে একজনও জীবিত নাই, সবাই শহীদ হয়ে গেছে। দেখেন মৃত্যুর সময় পর্যন্ত এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের কি মহব্বত, কি ভালোবাসা। আর আমার আপনার ঘরে 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 সমাজে সমাজে কাজ্জা কারাঙ্গাল, ঝগড়া বিবাদ, হিংসা, বিপদ শেখায় ছাড়া কিচ্ছু নাই। ঠিক কিনা বলে? দুই মহিলা একসাথে হইলে শুধু বিপদ করে, শুধু বিপদ করে, শুধু বিপদ করে। একটা মানুষ একটা ঘরের কাজ ধরলে পাশের প্রতিবেশী শুধু হিংসা করে, শুধু হিংসা করে। বাস্তব অবস্থা, কারো প্রতি কারো কোনো দয়া মায়া নাই, কোনো ভালোবাসা নাই। অথচ মক্কা থেকে যখন মুহাজির সাহাবীরা হিজরত করে আনসার সাহাবীদের বাড়িতে গেছে, মদিনায় গেছে, মদিনার সাহাবীরা নিজেদের সবচেয়ে সুন্দর ঘরটা, সবচেয়ে ভালো জায়গাটা মক্কার মুহাজির সাহাবীদেরকে দান করে দিয়েছে। বলছে তোমরা কোনো কাজও করার দরকার নাই, সব আমরা খাওয়াবো। যদিও তারা পরবর্তীতে কাজে ব্যস্ত হয়ে গেছে। আর আমরা করি শুধু হিংসা। থাকতো সহযোগিতা করবো, আরেক ভাই উন্নতি দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। বাস্তব না বাস্তব? এবার বলগুলা কামানো সামগুলি চাই না। কোরআনে কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা মন্দ ধারণা করো না একজন আরেকজনের উপরে, একজন আরেকজনের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখী মাইতান ফাকারিহতুমু। তোমরা কি তোমাদের একটা মরা ভাই, যে ভাইটা মরে গেছে, তার গোশত খাওয়া পছন্দ করো? কি বলেন, গোশত কেটে খেতে চান? গীবত করা আল্লাহ তাআলা এইভাবেই বললেন, এটা সমতুল্য। মেরাজে আল্লাহ রাসূল যখন জাহান্নামের দৃশ্যগুলো দেখছেন, এর মধ্যে একটা দৃশ্য এরকম দেখেছেন, হাতের আঙ্গুলের নখগুলো তামার লম্বা লম্বা এক ধরনের, লম্বা লম্বা লোক, ধারা লোক দিয়ে নিজের শরীরের বস্তুগুলোকে টুকরা করতেছে, ক্ষত বিক্ষত করে। রাসূল বলেন, এরা কারা? এদের এই শাস্তি কেন? আযাবের ফেরেশতা জবাব দেয় যে এরা দুনিয়াতে গীবত করে। নাউযুবিল্লাহ পড়েন। সে বাড়ি করুক, সে ছেলে বিদেশ পাঠাক, সে মেয়ে বিবাহ দেখ, আপনার সমস্যা কি? আপনার আমার সমস্যা কি? একটা মেয়ের বিবাহ হতে লাগলে, বিবাহের খবর চললে লুকাইয়ে লুকাইয়ে করতে হয়, এমন অবস্থা হয়ে গেছে। মানুষ খবর নিতে আসলে পেছ লাগাই দেয়। বাস্তব অবস্থা। একটা মানুষ জায়গা বিক্রি করতে লাগলে কাছের মানুষরা পেছ লাগায় বলে এটার দলের মধ্যে ভেজাল, এটা কিনবেন না। বাস্তব অবস্থা। হিংসা জেনে পড়ে সরকার হয়ে যায়, মানুষ 2 টাকা পাবে, মেয়েটা বিবাহ হয়ে যাবে, সহ্য হয় না। ছেলেটা বিদেশ চলে যাবে, আরেকজনের সহ্য হয় না। ভাই আমরা এমন কেন? আমাদের কলিজা তো পাষাণ কেন? কেমনে পারে এক ভাই এক ভাইকে মেরে ফেলতে? কি ভাই? আল্লাহ রাসূল কি বললেন? ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, আল্লাহ রাসূল বলেন। কেননা হিংসা তোমাদের সমস্ত নেক আমল যা জমাইছো এগুলোকে এমন ভাবে জ্বালায় যেমনি শুকনা লাকড়ি একসাথে করে আগুন লাগাইলে সাথে সাথে লাকড়ি যেরকম দাউ দাউ করে জ্বলে যায়, এরকম হিংসা করার কারণে আপনার যত হজ আছে, যত নামাজ আছে, যত রোজা আছে, যত জিকির আছে, যত দান সাদাকা আছে, যত আমল করেছেন সমস্ত আমলগুলো শুধু হিংসা করার কারণে মুছে যাইতেছে, আপনার কল্পনাও করতে
আলহামদুলিল্লাহ তার সাথে আপনারা খবর নাই, সব সারখার করতেছে, যাদের মধ্যে হিংসার রোগ আছে। হিংসা করেন কেন? نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض। রিজিক বন্টনের দায়িত্ব কার? রিজিক বন্টন করে দেন কে? কেউ